Today, I discuss with you how to become a successful man and powerful man of this world. Warren Buffett, Bill Gates, টাটা, মুকেশ আম্বানি বিভিন্ন জনের নাম আমরা শুনতে পাই একজন সফল মানুষের তালিকায়। আজ এমনই একজন সফল মানুষ বিল গেটস, যার বলা 4টি সূত্র আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, যা মেনে চললে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি একজন ছাত্র হন বা সার্ভিসম্যান কিংবা বিজনেসম্যান, যদি জীবনটাকে সফল করতে চান তাহলে এই সহজ 4টি নিয়ম আপনাকে মেনে চলতেই হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আপনার জীবন বদলে দিতে সক্ষম হবে। দেখুন, যারা বলে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখুন, যারা বলে দ্রুত ধনী হওয়া যায়, ভিডিওতে এই ধরনের থাম্বনেল দেখে ক্লিক করে যখন ভেতরে ঢুকেন তখন বুঝতে পারেন যে না, কিছু না। সেট ইওর মাইন্ড। প্রথম যে চিন্তা, সেটা আমি ধনী হব কি বড় হব কি সফল হব, সেটা আমাকে আমার মন থেকে ঠিক করতে হবে। ইয়েস, এটাই হচ্ছে চরম সত্য। আজকের আলোচিত এই পয়েন্টগুলোকে আপনার এই সত্যটাকে দৃঢ়তার সঙ্গে আপনার চোখের সামনে মেলে ধরবে। আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন, জীবনে সফল হতে পারবেন। আমরা চাই, প্রত্যেকে চাই সফল হতে, কেন পারি না? কোথাও তো নিশ্চিত ত্রুটি আছে। এক শ্রেণীর মানুষ সফল হচ্ছে, এক শ্রেণীর মানুষ হয় না। আরে অনেক টাকা না থাক, বাড়ি গাড়ি তো থাকবে, অনেক বাড়ি গাড়ি বড় না হোক, জীবন ধারণের জন্য যে ন্যূনতম চাহিদা সেটা তো হাসতে হাসতে জোগাড় করতে পারবো। জীবনটা যেন উচ্ছন্নে না যায়, জীবনটা যেন সর্বনাশের পথে না যায়। আমি জানি অর্থ চিরকাল থাকে না, ক্ষমতা চিরকাল থাকে না, কিন্তু যেটা থাকে সেটা কর্ম। নাম্বার 1, আজীবন শিক্ষা গ্রহণ করতে থাকুন। আমি অনেক ভিডিওতে এই কথাটি বলেছি। এই কথাটি বিল গেটস এত দৃঢ়তার সঙ্গে বলেছেন, তার বলা বিভিন্ন বইয়ের যে ভাষণগুলো সেটা আমি সংগৃহীত করে শুধু 4টে টপিকস আপনাদের সঙ্গে আলোচনা করছি। তিনি বলেছেন যে আজীবন শিখতে থাকুন। কথাটার অর্থ কি? আমরা যে কেউ একটা প্রথাগত শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসার পর যখন কর্মজগতে ঢুকি তখন সেখানে আবদ্ধ হয়ে পড়ি। সকাল 9টার সময় অফিসে গেলাম, বিকেল 5টায় বাড়িতে আসলাম। তারপরে কী হচ্ছে? রেস্ট, টিভি দেখছি, মোবাইল ঘাঁটছি, ইত্যাদি করছি। স্কিল যে অবস্থায় ছিল সে অবস্থাতেই আছে, শুধু কাজের একটু পদ্ধতিটা চেঞ্জ হচ্ছে। কারণ আপনি যখন ডেলি একটা কাজ করবেন, প্র্যাকটিস করবেন, তখন দ্রুত আপনি সেই কাজটি করতে পারবেন। দ্রুত কাজ শেষ করার পরে যে অবসর সময়টা থাকলো সেটা অফিসে গসিপ করছি বা চায়ের দোকানে বসে আড্ডা মারছি, কিংবা বাড়িতে এসে টিভি দেখছি, খবরের কাগজ পড়ছি। বন্ধু, এগুলো পড়ুন। পৃথিবীটাকে জানার প্রয়োজনীয়তা আছে, বন্ধুর প্রয়োজন আছে, আড্ডার প্রয়োজন আছে, সমস্ত কিছুর প্রয়োজন আছে। কিন্তু আপনি যদি সারা জীবন এইভাবে চলতে থাকেন তাহলে আপনার পদোন্নতি ঘটবে কি করে? আপনি ইনকামটা বাড়াবেন কি করে? বস, ইনকাম বাড়াতে গেলে স্কিল বাড়াতে হবে, এডুকেশন বাড়াতে হবে, শিক্ষা বাড়াতে হবে। সময় আপডেট হচ্ছে, পরিবর্তিত হচ্ছে টেকনোলজি। আমরা যদি সেই পেছনের যুগে পড়ে থাকি, এখনো আমার মা কিপ্যাড ফোনে ফোন নাম্বার বার করে ফোন করতে জানে না। এই যদি চলতে থাকে তাহলে জীবনে উন্নতিটা হবে কি করে? আজ যে অবস্থায় আছেন, আমি চাইবো আপনারা জীবনে আরও এগিয়ে যান। আর যদি এগিয়ে যেতে চান তাহলে এই মুহূর্ত থেকে নিজেকে আপডেট করুন, শিখতে থাকুন, বই পড়ুন, স্কিল বাড়ান। যারা আপনার ফিল্ডের সফল মানুষ তাদের সঙ্গে মিশুন, আড্ডা মারুন তাদের সঙ্গে, তাদের থেকে জ্ঞান নিন। সফল মানুষেরাই তো সাফল্যের রাস্তা দেখাবে। হ্যাঁ, অবশ্যই ব্যর্থ মানুষের সঙ্গে মিশবেন। কেন সে ব্যর্থ, কেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারেনি, সেটা তার কাছে শুনতে পাবেন। নাম্বার 2, ঝুঁকি নিন এবং ব্যর্থতা থেকে শিখুন। দুর্দান্ত পয়েন্ট এটা। নো রিস্ক নো গেইন। জীবনে যে যত বড় ঝুঁকি নিতে পেরেছে তত বড় সাফল্য তার হাতের মুঠোয় এসছে। আপনি দেখুন, বিভিন্ন গুগল ঘেটে যারা সফল মানুষ তাদের জীবনটাকে স্টাডি করে দেখুন যে তারা কতটা ঝুঁকি নিয়েছেন। হ্যাঁ, তাই বলে ভিখারি হওয়ার জন্য ঝুঁকি নেবেন না। আমি একটা ভিডিওতে বলেছি, আপনার টাকার অন্তত পক্ষে 40% আপনি ঝুঁকি নেবেন, 60% যেন আপনার কন্ট্রোলে থাকে। টোটালটাই যদি আপনি ঝুঁকি নিয়ে ফেলেন, হবেন না যে পথের ভিখারি, এমন কোনো গ্যারান্টি নেই। কারো দ্বারা প্রভাবিত হয়ে, আমার এই ভিডিওর দ্বারা প্রভাবিত হলেন, হওয়ার পর আপনি একটা বিশাল ঝুঁকি নিয়ে ফেললেন, বাড়ি গাড়ি সব বন্ধক দিয়ে আপনি একটা বিজনেসে নেমে পড়লেন। মেবি বিজনেসটা সফল হল না, কী করবেন? বিকল্প অপশান আছে আপনার হাতে, বিকল্প অপশান রেখে তারপরে ঝুঁকি নেবেন। কিন্তু ঝুঁকি আপনাকে নিতে হবে। আপনি নতুন যা কিছু করতে যাবেন। আচ্ছা, একজন ধরুন দার্জিলিং যায়নি, ঘুরতে যায়নি, কোনোদিন দার্জিলিং যায়নি, সে দার্জিলিং যাবে। দার্জিলিং যাওয়ার পথটা তার কাছে তো নতুন না, পরিচিত পথ, এরা তো কোনো যায়নি। তাহলে অপরিচিত পথেই তাকে যেতে হবে, সেটা তো একটা ঝুঁকি।
পাহাড়ি এবড়ো খেবড়ো রাস্তা ভেদ করে তাকে দার্জিলিংয়ে যেতে হবে। তার লক্ষ্যস্থান দার্জিলিং, বা রাস্তা তার অপরিচিত, জায়গাটাও সে চেনে না। যাওয়ার পরে যখন সফল হলো, যখন সাকসেস হলো, তখন ইজি মনে হচ্ছে রাস্তাটা বারবার যাওয়ার পর। তো নতুন পথে পদক্ষেপ না করলে নতুন জায়গায় পৌঁছাবেন কি করে? নতুন কিছু অ্যাচিভ করতে গেলে নতুন ইনভেস্ট করতে হবে, সেটা বুদ্ধি হোক অর্থ হোক, সেটাই রিস্ক নেওয়া। সময় রিস্ক নেওয়া যায়, এডুকেশনের রিস্ক নেওয়া যায়, অর্থের রিস্ক নেওয়া যায়, ইনকামের রিস্ক নেওয়া যায়, ফাইন্যান্সিয়াল রিস্ক নেওয়া যায়, বিজনেসের রিস্ক নেওয়া যায়, সার্ভিসের রিস্ক নেওয়া যায়। আত্মবিশ্বাস চাই। আমি দেখেছি একটা ছেলে একটা চাকরি ছেড়ে দিয়ে আর একটা চাকরির প্রিপারেশন নিচ্ছে, সেটাও লাগাচ্ছে, আবার চাকরি করছে। কি করে করছে? আত্মবিশ্বাস। আর আমরা কি করছি? একটা জায়গায় কনসেপ্ট তৈরি করে নিলাম, একটা জায়গায় জয়েন করলাম, ওখান থেকে আর বেরিয়ে আসতে পারছি না, ওখানেই আটকা পড়ে গেলাম র্যাট রেসের মতো। জীবনে কিছু করতে গেলে কিছু ত্যাগ করতে হবে। ব্যর্থতাকে ভয় পাবেন না, ব্যর্থতা আসবে। ব্যর্থতাকে জীবনের একটা অধ্যায় ভাবতে হবে, সাকসেসের একটা অধ্যায় ভাবতে হবে। প্রতিটা ব্যর্থতা এক একটা ধাপ যা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। যদি ব্যর্থতাকে ভয় পেয়ে হাল ছেড়ে দিয়ে বসে যান, কি হবে? ওই যা ছিলেন সে অবস্থায় চলে আসলেন। বলেছি না যে দরজা বন্ধ করে দিয়ে ভুলটাকে আপনি রক্ষা করতে পারবেন, কিন্তু নতুন কিছু জানতে পারবেন না। মনের দরজা খুলে দিন, কাজে হাত দিন। ব্যর্থ হবেন, হ্যাঁ, বারবার যেন একই কাজে ব্যর্থ না হয়, সেটা অভ্যাসে পরিণত হবে, সেটা কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় নয়। কিন্তু একবার ব্যর্থ হলাম, দ্বিতীয়বার ব্যর্থ হলাম, আবার কাজে হাত দিলাম, আবার সাকসেস হচ্ছে না, ব্যর্থ হলাম, ভেঙে পড়লাম। না না না, জীবনে যদি কিছু চান তাহলে আপনি ব্যর্থ হবেন। যারা সফল মানুষ তারা জীবনে কখনো না কখনো ব্যর্থ হয়েছে। ভাবুন বিল গেটসের কথা, আজকে গেটসের কথা ভাবুন, আজকে যাকে নিয়ে আলোচনা করছি, যার কথাগুলো বলছি, জীবনে কতবার ব্যর্থ হয়েছেন? হাল ছেড়ে গেছেন তিনি, তার জীবনে বাধা আসেনি, বহুবার বাধার সম্মুখীন হয়েছে। সুতরাং আজ থেকে ব্যর্থতাকে ভয় পাবেন না, ব্যর্থতা থেকে শিখুন। থার্ড পয়েন্ট, শৃঙ্খলাকে অগ্রাধিকার দেবেন। শৃঙ্খলা মিন্স অনুশাসন। জীবনের যে ক্ষেত্রেই আপনি সফল হতে চান না কেন, বা একজন আদর্শ মানুষ হতে চান না কেন, জীবনে একটা অনুশাসনের প্রয়োজন আছে। আপনি সকাল থেকে রাত্রি পর্যন্ত কখন খাবেন, ঘুমোবেন, ঘুরবেন, কখন অফিস ডিউটি করবেন, কাজ করবেন, প্রত্যেকটা একটা রুটিন চাই। রুটিন বাইরে যদি কোনো কাজ করেন সেটা এলোমেলো, সেটা পাগলরা করে। প্রতিটা মানুষ সফল অসফল, প্রতিটা মানুষের লাইফস্টাইলটা একটু ফলো করুন। সফল মানুষরা কেন সফল হয়? তাদের মধ্যে একটা অনুশাসন আছে। কখন অফিস যাবে তারা জানে, কখন খাবে, কখন স্নান করবে, কখন ঘুমাবে তারা জানে। আর যারা অসফল, তাদের কোনো অনুশাসন নেই, যখন তখন যাতায়াতে কিছু করলে হলো। জীবনে উন্নতি করতে চাইলে, সাকসেস চাইলে, শক্তি বৃদ্ধি করতে চাইলে একটা নির্দিষ্ট রুটিন তৈরি করুন। এই রুটিন মাফিক আপনাকে এগিয়ে যেতে হবে সাফল্যের পথে, তাহলে আপনি পথ পাবেন না। ডাইরেকশন চাই, কোন পথে যাবেন? রুটিন ইজ ইউর ডাইরেকশন অফ ইউর লাইফ। সবসময় মাথার মধ্যে রাখবেন। রুটিন যদি ঠিক মতো তৈরি করতে পারেন, অনুশাসন যদি ঠিক রাখতে পারেন, তাহলে সফলতার পথে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না। ছোট ছোট অ্যাচিভমেন্ট আসবে। আমার একটা লক্ষ্য, বড় বিগ ড্রিম আমার থাকবে। বিগ ড্রিম নিয়ে লক্ষ্যের দিকে আমি এগিয়ে যাচ্ছি, অনুশাসনের মধ্য দিয়ে যাচ্ছি। মাঝখানে একটা ছোট সাফল্য আসলো, সাফল্যটা অবশ্যই গ্রহণ করবেন। সেই সাফল্যের জন্য এমন একটা আবেগ তৈরি হলো, আনন্দে আত্মহারা, বা সব ছেড়ে দিলাম, ওখানে ঢুকে গেলাম, সব ছেড়ে দিয়ে ওখানে ঢুকে গেলাম। আমার লক্ষ্য গেল গুলি মারা। বন্ধু, বিগ অ্যাচিভমেন্টের জন্য বিগ লক্ষ্য যেটা আপনি স্থির করেছেন, সেই লক্ষ্যের পথে আপনি এগিয়ে যান। হ্যাঁ, এর মাঝখানে যে ছোট ছোট সফলতা আসবে সেগুলোকে আপনি গ্রহণ করুন, সেগুলোকে উপলব্ধি করুন, আনন্দ করুন, অ্যাকসেপ্ট করুন। বাট এইটার আনন্দে আবেগে আত্মহারা হবেন না। সংযত করুন আপনার আবেগকে। আবেগ সংযত করতে না পারলে জীবনের মধ্যে উন্নতি করতে পারবেন না। আবেগ তাহলে কি ভালো না? ইয়াস, আবেগের দুটো দিক আছে, 1 টাকার কয়েনের মতো। আবেগের দুটো দিন আছে, 24 ঘন্টার মধ্যে একটা রাত এবং একটা দিন। আলোক ঝলমলে দিনের দিকে তাকান। যে আবেগ ক্ষতিকর সে আবেগ রাখবেন না। আবেগের অনুশাসনে মানুষ সর্বশান্ত হয়, আবেগের অনুশাসনে মানুষ ভিখারি হয়। আমার যা কিছু আছে, কারোর প্রতি দয়া মায়া, জুয়া খেলছি, সব ফেলে দিয়ে বসলাম। আমার ওই আবেগই মনের মধ্যে যখন একটা গভীর আবেগ আসলো, আমার চাই তখন পেয়ে বসলাম। ইয়েস, যে আবেগ আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে সেই আবেগটিকে অ্যাকসেপ্ট করুন। যে আবেগ আপনারা সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে সেই আবেগটাকে মুছে ফেলে দিন। দয়া মায়া মমতা, যেটা ক্ষতিকর আবেগ ছেড়ে দিন, সেটা ছেড়ে দিন, ঝেড়ে ফেলে দিন। কন্ট্রোল ইউর ইমোশন। ইয়েস,
কন্ট্রোল ইউর ইমোশন। আবারও বলছি, ইফ ইউ ওয়ান্ট টু সাকসেস এন্ড বিকেম রিচ, কন্ট্রোল ইউর ইমোশন। লাস্ট 4 নম্বর পয়েন্ট, নিজের সংকল্পে অটুট থাকুন। আমি বিল গেটসের কথা বলেছি, তার জীবনে বহুবার বাধা এসেছে। সংকল্পে আপনাকে অবিচল থাকতে হবে। যদিও আপনি ব্যর্থ হন, সংকল্পে অটুট থাকতে হবে। যদিও পথ চলাটা কঠিন হয়, সংকল্পে অটুট থাকতে হবে। যদি কারো সহানুভূতি না পান, সংকল্পে অটুট থাকতে হবে। যদি আপনার পকেটে 5টা টাকাও না থাকে, এই যে দৃঢ় সংকল্প, এই সংকল্পই আপনাকে কঠিন পথ পাড়ি দিতে সাহায্য করবে। এই সংকল্পের জন্যই আপনি বিল গেটসের মতো জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। হ্যাঁ, আমাদের বাঙালিদের স্বভাবই হচ্ছে পেছন থেকে টেনে ধরা, সমালোচনা করা, বিদ্রুপ করা, ঠাট্টা করা, তামাশা করা। যখন নতুন কিছু করতে চাইবেন, প্রত্যেকটা মানুষ আপনার পেছনে লাগবে আপনার সর্বনাশের জন্য। কারণ আপনি সফলতার চূড়ায় পৌঁছালে যে তারা হেরে যাবে। কাউকে ছোট করে বড় হওয়ার যে আনন্দ কি তারাই বোঝে। বন্ধু, যদি বড় হতে চান তাহলে নিজে বড় হন। আমার যা আছে, আমার থেকে যদি আপনার বেশি হয়, তাহলে আপনি আমার থেকে বড়। সেটা না করে আপনি কি করছেন? আমার নিচেটা কেটে দিলেন, পাটা কেটে দিলেন, ছোট করে দিলেন, দিয়ে আপনি দেখাচ্ছেন আমি বড়। দুটো সরল রেখা সমান সমান সরল রেখা, যদি একটাকে ছোট করতে যাই, কেটে দিলাম, অর্ধেকটা ছোট হয়ে গেল, একটা বড় হয়ে গেল, ওটা এভাবে হবে না। নিজেকে বড় করুন। বড় মানে হাইটে বড় হওয়ার কথা বলছি না। আপনার মন যেন আকাশের মতো হয়, আপনার মস্তিষ্ক যেন সূর্যের মতো হয়, আপনার চোখ দুটো যেন নক্ষত্রের মতো জ্বলজ্বল করে, আপনার বুকের ভেতরে যে হৃদস্পন্দন সেটা যেন পৃথিবীর অক্সিজেনকে আকর্ষণ করতে পারে হাজার বার। তবেই না আপনি শান্তি দেবেন পৃথিবী, তবেই না আপনি পৃথিবীর একজন বিখ্যাত মানুষ হবেন। আজ থেকে সংকল্প নিন, 2024 সালে 24 ঘন্টা 7 দিন নিজের জন্য পরিশ্রম করবেন, নিজের উন্নয়নের চিন্তা করবেন। আপনি যদি নিজে ডেভেলপ করতে পারেন নিজেকে, আপনার ছায়ায় হাজার হাজার মানুষ উপকৃত হবে। একজন ভিখারি অন্যজনকে কত টাকা ভিক্ষা দেবে? নিজে অসফল, আপনি সাফল্যের স্বপ্ন দেখাবেন কি করে? আসুন সংকল্পবদ্ধ হন। যদি আজকের আলোচনা ভালো লাগে এবং এই 4টি পয়েন্টের মধ্যে কোনটা ভালো আমাকে কমেন্টে জানাবেন। আমি কমেন্ট ভালো লাগে, আপনাদের সঙ্গে এই কমেন্টগুলো পড়ে মনের মধ্যে একটা উদ্দীপনা পাই, আমি নিজেও মোটিভেটেড হই। অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। আনন্দে থাকবেন।